বুক চিরে রক্ত দিতে হয় দেবীকে, তবেই নাকি পুজো শুরু হয়। আর এই পুজো হয় মাত্র 24 ঘন্টার জন্য। এই জায়গার এক পুকুরে মায়ের শাখা পড়া দুটি হাত দেখতে পান গ্রামবাসীরা। স্থানীয় বিশ্বাস, প্রত্যেক দিন রাত 12টা থেকে 1টার সময় দেবী জল থেকে ওপরে উঠে আসেন, আবার ভোরবেলায় জলে নিমজ্জিত হন। এমনই কিছু অলৌকিক কাহিনীতে জর্জরিত কাটোয়ার ক্ষীরগ্রাম। বর্ধমান থেকে কাটোয়া লোকাল ধরে চললাম কৈচর হল স্টেশন। কৈচর হল্টে নেমে সেখান থেকে টোটো করে চললাম ক্ষীরগ্রামের উদ্দেশ্যে। টোটো ভাড়া 15 টাকা মাথা পিছু। মোটামুটি 15 থেকে 20 মিনিট লাগবে স্টেশন থেকে এই জায়গায়। মন্দিরে গিয়ে মাকে দর্শন করার পরেই আমার পরিচয় হলো সেখানকার এক কার্যকর্তা আশিস চৌধুরীর সাথে। তিনি আমাকে মন্দির চত্বর এবং মায়ের বাড়ি সবটাই ঘুরে দেখালেন। এমনকি জানালেন এই ক্ষীরগ্রামের মা যোগাদ্দার নানান অলৌকিক কাহিনী। 12 মাস জলের ঘরে থাকেন এই দেবী, তবে বছরে মাত্র 6টা দিন উপরে উঠে আসেন তিনি। এর মধ্যে মাত্র 2 দিন তার দর্শন পায় ভক্তরা। বৈশাখ সংক্রান্তির আগের দিন এবং জ্যৈষ্ঠের 4 তারিখে, এই 2টি দিন সর্বসাধারণের জন্য খোলা থাকে মায়ের দ্বার। যদিও বাকি 4 দিন অর্থাৎ আষাঢ় নবমী, বিজয়া দশমী, 15ই পৌষ এবং মাঘ মাসের মকর সপ্তমীতে মাকে জল থেকে তুলে পুজো করা হয়, কিন্তু তখন দর্শনের অনুমতি মেলে না। এই দেবীর ঘরই হচ্ছে জলের তলায়। যে গ্রামে তিনি বাস করেন তার নাম ক্ষীরগ্রাম। সাধারণত আমরা জানি, কিন্তু কোনো পুজোর আগে গণেশ পুজো একবার করে নেওয়া হয়। গণেশ পুজো সবার প্রথমে হয়, কিন্তু এই ক্ষীরগ্রামে কোনো পুজো হলে সবার প্রথমে গণেশেরও আগে যোগাদ্দা মায়ের পুজো হয়। আশিসবাবুর কথায়, এই গ্রামে কারোর বাড়িতে নতুন কিছু ফসল হলে বা নতুন কোনো জিনিস তৈরি হলে সেটা মায়ের সাথে ভাগ করে নেয় সবাই। যেমন ধরুন, কারোর পুকুরে ভালো মাছ হলো বা কারোর বাড়িতে নতুন সবজি উঠল, সেই নতুন সবজিটা, সেই নতুন মাছটা সবার প্রথম মাকে অর্পণ করা হয়। মাকে না দিয়ে এই গ্রামে কিচ্ছু হয় না। এভাবেই সারা ক্ষীরগ্রাম জুড়ে যোগাদ্দা মা ছড়িয়ে রয়েছেন সর্বত্রই। এই জায়গাতে রয়েছে নানান অদ্ভুত কাহিনী। মাথা বলে এগুলো বিশ্বাসযোগ্য নয়, কিন্তু মন মানতে চায় না। এই জায়গাও কিন্তু সতীপীঠ, যে কারণে 51 সতীপীঠের মধ্যে অন্যতম সতীপীঠ এই জায়গা। এই জায়গা সতীপীঠের পাশাপাশি নিজস্ব বেশ কিছু কাহিনী রয়েছে। জানা যায় এই দেবী ছিলেন পাতালের দেবী। রাবণের ছেলে মহিরাবণের আরাধ্যা দেবী ছিলেন তিনি। তার পুজো হতো নরবলি দিয়ে। রাম রাবণের যুদ্ধ চলাকালীন রাম ও লক্ষ্মণকে মহিরাবণ ছলে বলে কৌশলে পাতালে নিয়ে যান বলি দেওয়ার জন্য। সে সময় হঠাৎ সেখানে মহাবীর হনুমান উপস্থিত হন। মহিরাবণকে পরাজিত করে রাম এবং লক্ষ্মণকে উদ্ধার করে নিয়ে যান তিনি। আর শ্রীরামের নির্দেশে মা যোগাদ্দাকে পাতালপুরী থেকে পৃথিবীতে তুলে এনে প্রতিষ্ঠা করেন এই ক্ষীরগ্রামে। যদিও সে নিয়ে বিতর্ক রয়েছে বিস্তর, তবে এই ধারণাকে সামনে রেখেই দেবীকে সারা বছর জলে নিমজ্জিত রাখা হয়। এই ক্ষীরগ্রাম থেকে উদ্ধার হয়েছে বহু প্রাচীন পুঁথি, যেখানে যোগাদ্দা বন্দনার প্রায় 40টি পুঁথি পাওয়া গিয়েছে। দেবী এখানে কালো কোষ্টি পাথরের। তবে দেবীর এই মূর্তিটি কিন্তু আসল নয়। এটি আসল মূর্তির আদলে তৈরি একটি মূর্তি, আর সেই আসল মূর্তি রয়েছে জলের তলায়। আশিসবাবুর সাথে চা খেতে খেতে কথা হচ্ছিল, এই জায়গার আসল মূর্তিটি হারিয়ে গিয়েছিল নাকি বহু বছর আগে। তারপরেই বর্ধমানের রাজা কৃতিচন্দ্র রায় অষ্টাদশ শতকে যোগাদ্দা মায়ের এই মন্দিরটি তৈরি করেন। এটি নতুন মন্দির, আর এই জায়গায় রাখার জন্য দাইহাটের শিল্পী নবীনচন্দ্র ভাস্করের দ্বারা তৈরি হয়েছিল নতুন দশভুজা মহিষমর্দিনীর এই মূর্তিটি। যদিও তখনও এই মূর্তিটি রাখা হতো জলের নিচে এবং একটা দিনই তোলা হতো সবার সামনে।
তবে একদিন ঘটে গেল এক অলৌকিক কাণ্ড। ক্ষীরদিঘি সংস্কারের সময় নতুন মূর্তির পাশাপাশি উঠে আসলো হারিয়ে যাওয়া পুরনো যোগাদ্দা মূর্তি। মায়ের আসল মূর্তি ফিরে পেয়ে আনন্দে আত্মহারা সারা ক্ষীরগ্রাম। পাশাপাশি সিদ্ধান্ত নেওয়া হলো নতুন মূর্তিটি থাকবে নতুন মন্দিরে, সবসময়ই জলের ওপরে। পুরনো ও আসল যোগাদ্দা মায়ের মূর্তিটি থাকবে জলের নিচে। আর সেই মতো আজও এর অন্যথা হয়নি। বছরে 2 দিনেই সেই পুরনো আসল মূর্তিটিকে জনসমক্ষে নিয়ে আসা হয়। তবে এ তো গেল সাধারণ কথা। এবার শুরু হচ্ছে এক অলৌকিক ইতিহাসের অধ্যায়। আশিস বাবুর কথায় গোটা ক্ষীরগ্রাম এখনো বিশ্বাস করেন যে দেবী যোগাদ্দা প্রত্যেক রাতে জল ছেড়ে ওপরে উঠে যান নিজের বাড়িতে। এখানে আমি বলে রাখি যে এই মন্দির থেকে 2 পা সামনে হাঁটলেই পড়বে দেবী যোগাদ্দার বাড়ি। মন্দির থেকে সোজাসুজি এভাবে হেঁটে গেলে বা কাউকে জিজ্ঞাসা করলেই সেই দেখিয়ে দেবে মায়ের বাড়ি। সেই মতো আমিও চললাম মায়ের বাড়ি দেখতে, যে জায়গায় গিয়ে মনটা যেন আরও একটু বেশি শান্ত হয়ে গেল। বাইরে থেকে দেখতে পুরো মন্দিরের মতো মনে হলেও ভেতরে গেলেই বোঝা যাবে এটা যেন আস্ত একটা ঘর, যেখানে রাখা রয়েছে খাট, বিছানা, বালিশপত্র, মশারি, তোশক সব কিছুই। স্থানীয় বিশ্বাস দেবী প্রত্যেক দিন রাত 12টা থেকে 1টার মধ্যে তার এই বাড়িতে আসেন এবং ফের দিন ভোরবেলায় চলে যান জলে। এর প্রমাণও নাকি বহুবার পাওয়া গিয়েছে এই গ্রামে। তবে প্রমাণ থাক বা না থাক সেই বিষয়ে তর্ক করে তো লাভ নেই, সবটাই বিশ্বাস। এই মন্দির থেকে কিছু দূর গেলেই পাওয়া যাবে এক দিঘি, যে দিঘি মা যোগাদ্দার কাহিনীতে পুরোপুরি মোড়া। যে দিঘিতে এক শাঁখারি দেখা পেয়েছিলেন দেবী যোগাদ্দার। মা যোগাদ্দা একদিন যুবতীর বেশ ধরে এসেছিলেন সেই শাঁখারির কাছে শাখা পড়বার জন্য। শাখা পড়ার পর শাঁখারি যখন তার কাছ থেকে টাকা চায়, সে বলে তার কাছে টাকা নেই, কিন্তু যুবতী নাকি সেই গ্রামেরই এক পুরোহিতের মেয়ে, তাই টাকা যেন সেই শাঁখারি পুরোহিতের থেকেই নেয়। যুবতীর কথা মতো শাঁখারি পৌঁছায় সেই পুরোহিতের বাড়িতে এবং সেখানে গিয়ে শাঁখারি জানতে পারে যে পুরোহিতের তো কোনো মেয়েই নেই, রয়েছে 2 ছেলে। তৎক্ষণাৎ পুরোহিতের সাথে শাঁখারি এবং গ্রামের বাকি সবাই এসে উপস্থিত হন সেই দিঘির পাড়ে। বহু খোঁজার পরেও আর দেখা যায়নি সেই যুবতীকে। অবশেষে আর থাকতে না পেরে বাধ্য হয়ে শাঁখারি বলেন যে মা, তুমি যদি দেখা না দাও তাহলে আমি আত্মহত্যা করব। তারপরেই ঘটে এক অলৌকিক ঘটনা। পুকুরের মাঝখান থেকে শাখা পড়া 2 হাত উপর দিকে উঠে আসে, আর তখন সবার বিশ্বাস হয় সেই যুবতী আর কেউই নয়, ছিলেন দেবী যোগাদ্দা। সেই মতো মায়ের প্রত্যেকটি পুজোর সময়তেই গ্রামের বধূরা শাখা পড়েন, এমনকি উৎসবগুলিতে মাকেও শাখা পরানো হয়। এই ক্ষীরগ্রামের অলৌকিক কাহিনী যেন শেষ হয়েও হতে চায় না। সর্বোপরি যেটা জেনে কিন্তু আমার গায়ে কাটা দিয়েছিল সেটা হলো নররক্ত ছাড়া নাকি এই দেবীর পুজো হয় না। এই পুজোতে লাগে নররক্ত। জানা যায় বহু যুগ আগে দেবীর সামনে নরবলির প্রথা ছিল। সেই মতো সেইবার পালা পড়েছিল গ্রামেরই একটি ছেলের। তবে ছেলেকে হারানোর ভয়ে মা তার ছেলেকে নিয়ে পালিয়েছিলেন বহু দূরে। সেখানে গিয়ে গভীর এক জঙ্গলে নিদ্রায় মগ্ন হয়েছিলেন তারা। কিছুক্ষণ পর সেখানে দেখা গিয়েছিল এক যুবতী সুন্দরী রমণীকে। সেই রমণী তাকে বলে সে নাকি মা যোগাদ্দা এবং বলে, তোমরা বাড়ি ফিরে যাও, আমি বলি নেব না, তোমার ছেলের বলি হবে না, তবে নরবলি না হলেও নররক্ত কিন্তু আমার চাই। ব্যাস, তারপর থেকেই প্রথা মেনে এখনো পর্যন্ত ডোমেরা দেবীর উদ্দেশ্যে শরীর থেকে 1 ফোঁটা রক্ত দেন এবং তারপরেই শুরু হয় মহাপুজো। আশিসবাবু জানালেন প্রত্যেক বছরই নিজের বুক চিরে রক্ত দেয় সেই ডোমেরা। মা যোগাদ্দার কাহিনী যতই রহস্যময় ততই কিন্তু রোমাঞ্চকর। এই কাহিনী কিন্তু এখনো শেষ নয়। আপনারা খেয়াল করেছেন আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম মা যোগাদ্দার পুজো হয় বছরে 6 বার, যেখান থেকে দর্শকরা সেটি দেখতে পান 2 বার
এবং বাকি 4 বার কারোরই অনুমতি থাকে না সেই পুজো দেখবার। তারই মাঝে একটি পুজো হয় মাঘ মাসে। এই সময় দেবীকে দর্শন করেন না কেউই। প্রথা মেনে এখনও গোটা মাঘ মাসেই প্রত্যেক দিন 1 ঘন্টা করে ঢাকি ঢাক বাজান। বলা হয় সেই ঢাকের তালে নৃত্য করেন মা এবং তার সাথে থাকেন তার চেলা চামুন্ডারা। তবে মায়ের এই নৃত্য দেখা যে মহাপাপ, আর সেই কারণেই সেই 1টি ঘন্টা যতক্ষণ ঢাকি ঢাক বাজাবেন নিজের চোখে একটা কাপড় বেঁধে রাখেন, যাতে কোনোভাবেই সেই নৃত্য না দেখতে হয় তাকে। এমনকি সেই 1টি ঘন্টা গোটা ক্ষীরগ্রামের কেউই বাড়ি থেকে বাইরে বের হন না। সেই 1 ঘন্টা যতই কষ্ট থাকুক কেউ বাড়ি থেকে বের হবেন না, এমনটা এখনও চলে আসছে ক্ষীরগ্রামে। এই ক্ষীরগ্রামের যোগাদ্দা মায়ের কথা সত্যি শেষ হবার নয়। যতই জানবেন ততই অবাক হয়ে যাবেন। এই মায়ের পুজোকে চাক্ষুষ করতে এই জায়গায় কিন্তু আসতেই হয়। 31শে বৈশাখ মায়ের পুজো হয়। তবে এই সমস্ত বিষয়টা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে হলে অবশ্যই 30শে বৈশাখ আপনাকে ক্ষীরগ্রামে চলে আসতে হবে। এখানে থাকা বা খাবারের সুবন্দোবস্ত আছে। আমি ডেসক্রিপশনে আশিসবাবুর নাম্বারটি দিয়ে দেবো, আপনারা তাকে ফোন করে আপনাদের আসার বিষয়টা জানিয়ে দিতে পারেন। হ্যাঁ, আমার নাম বললে তিনি তাড়াতাড়ি চিনতে পারবেন। আগের দিন আসতে বলার আরও একটি কারণ, তা হচ্ছে দেবী যোগাদ্দাকে ভোর 3টের সময় জল থেকে তুলে আনা হয়। রথে করে দেবী উঠে আসেন নিজের বাড়িতে। মাত্র 24 ঘন্টার জন্য থাকেন তিনি এবং পরদিনই ফের ভোরবেলা মাকে জলে নিমজ্জিত করে দেওয়া হয়। এই 24 ঘন্টার পুজোয় গোটা ক্ষীরগ্রাম আনন্দে মেতে থাকে। লম্বা লাইন পড়ে দেবীকে দেখবার জন্য। কিছু কিছু ঘটনার ব্যাখ্যা আমাদের কাছে কিন্তু থাকে না, কারণ সেই সব বিষয়ে হয়তো লজিক খুঁজতে যাওয়াটা বড্ড বোকামো। তাই সেই সব লজিক বিসর্জন দিয়ে একটা দিন কিন্তু আসা যেতেই পারে এই গ্রামে, দেখে যাওয়া যেতে পারে মা যোগাদ্দার নিজস্ব গ্রাম ক্ষীরগ্রামকে। আজকের মতো এইটুকুই। ফিরে আসবো আবার অন্য কোনো ইতিহাস নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন ট্রাভেলিয়ার।